মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আমার হইল না পূরণ, আশায় আমার হইল না পূরণ, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না মারহাবা। আশা আছে না নাই? মদিনায় যেতে চান কারা কারা একটু হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে। নারে তাকবীর। মন খারাপ করলেন? মক্কায় যেতে চাই না আমরা? ইচ্ছা আছে। কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই আকাশের মালিক কে? বাতাসের মালিক, জমিনের মালিক, সবকিছুর মালিক, বইয়ের মালিক কেউ ভুলেই ফেলছে। ঝোলে ঝোলে কথা বলেন ঠিক কিনা? বউ যার যার মালিকানা, তার তার, আর সব কিছুর মালিক কে? এই জমিন কার? আইন চলতেছে কার? কথা বলেন। আইন কার চলতেছে? আল্লাহর না মানুষের? দেখছেন বলতেছে আল্লাহর আইন চলতেছে। 90% মুসলমানের দেশে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু আদ্যবধি পর্যন্ত আমরা দেখলাম মানুষের আইন চলতেছে, আল্লাহর আইন চলতেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। কোন দেশের সরকার যদি মুসলমান হয় তাহলে সে 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ। কয়টি কাজ? 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজের বিল পাস করবে পার্লামেন্ট থেকে, 2 নাম্বার যাকাতের বিল পাস করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশের বিল পাস করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য বিল পাস করবে। চিল্লা বলেন ঠিক কিনা? এ কথা কার? আল্লাহর। 50 বছর পার হয়ে গেছে, এখন কি আইন হয়েছে? হয়েছে? চুরির বিচার কি দিয়া চলে? ডাকাতির বিচার, জেনার বিচার, যত বিচার আচার আছে কোন আইন দিয়ে চলে? মানুষের আইন দিয়ে চলে। আল্লাহ বলতেছেন চুরি করলে তোমার হাত কেটে দিতে হবে, ডাকাতি করলে বনবাস দিতে হবে, হত্যা করলে কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন। আর যদি কেউ জেনা করে তাহলে তাকে সঙ্গে ছাড় করে দিতে হবে। বাংলার জমিনে 50 বছর পার হয়ে গেছে, 90% মুসলমানের দেশে আমরা বসবাস করছি, কিন্তু আমরা মুসলমান থাকা সত্ত্বেও কোরআনের আইন আমাদের দেশে চালু নাই। এর চেয়ে ব্যর্থতা, লজ্জা, অপমান আর আমাদের মধ্যে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান আজ যদি লজ্জা থাকতো তাহলে আজকে বিচার ব্যবস্থা, মানুষের বিচার ব্যবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা? গোড়াই ঠিক নাই আমাদের। রাগ করতেছেন? গোড়া নাই ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছে মসজিদের মধ্যে বসে। আল্লাহ কবুল করবে? আপনি গোড়ায় পানি না, গোড়া কেটে দিয়া গাছের আগায় পানি ঢালতেছেন, এ গাছ হবে? তাজা হবে না আরো মরে যাবে? আল্লাহ বললেন আমার জমিন, আমার আকাশ, আমার বাতাস, আমার খাও, আমার পড়ো, আমার অনুযায়ী আমার নিয়ামত ভোগ করো, আমার হুকুম তোমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন সাবধান সাবধান, সৃষ্টি আমার, আইন চলবে আমার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহ বললেন সূরাতুল ইউসুফের 140 নম্বর আয়াতে,
কর্তৃত্ব আমার, আইন চলবেও আমার। কার আইন চলবে? কার কথা? হে আল্লাহর আইন চলতেছে না ভাইরা আমার। এই জন্যে আপনারা খুশি না বেজার? আল্লাহর আইন চান তো? সবাই চান? আচ্ছা, আল্লাহর আইন চাইতে গেলে যে আমরা চাইলাম, এখানে কিন্তু কোনো দল করা হইলো? আল্লাহর আইন কি কারো কোনো ব্যক্তিগত বিষয়? এ কোরআন কি কারো কোনো বাপের ব্যক্তিগত সম্পদ? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপির? কোরআন কি জামাতের? কোরআন কি জাসদের? কোরআন কি বাসদের? কোরআন মনে হয় এরশাদ চাচার নিজস্ব। কি বলেন? কোরআন কার? আল্লাহর। কাদের জন্য? মানুষের জন্য। হুদাল লিন্নাস। আল্লাহ কোরআনে বলেছেন এ কোরআন মানুষের জন্য। সম্মানিত ভাইরা আমার,